আপন খালুর সাথে ভাগিনার প্রেম শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, মেয়েটা মাদ্রাসায় পড়তো আর তার ওই আপন খালুকে বাবা বলেও নাকি মাঝে মাঝে ডাকতো। কিন্তু দীর্ঘ 5 মাসের প্রেম হওয়ার পর তারা দুজন আবার পালিয়ে যায়। তার খালা বলে যে যেই মেয়ে তার খালুকে বাবা বলে ডাকতো তার সাথে প্রেম করে পালিয়ে গিয়েছে, সে এখন আমার মেয়ে নয়, সে হচ্ছে আমার সতীন। কিন্তু সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এই ঘটনা জানার পর তার এলাকাবাসী ওই ব্যক্তির বিচার করে এবং অনেক মারধর করারও চেষ্টা করে। কিন্তু সেই স্ত্রী তার স্বামীকে কোনো মারধর করতে দেয় না, একদম গাছের ছায়ার মতো তার চারিপাশ ধরে থাকে। তার মাথাতে যখন বৃষ্টি পড়ে কলার পাতা নিয়ে গিয়ে বৃষ্টি ঠেকায় যাতে তার স্বামী ভিজে না যায়। অনেকেই বলছে যে আপনার স্বামী তো অনেক বড় ভুল কাজ করেছে, এখন আপনি কি আপনার স্বামীকে ছেড়ে দিবেন? কিন্তু তার কথা যে স্বামী যত বড়ই ভুল কাজ করুক না কেন তাকে সে কখনোই ছাড়বে না, কারণ দীর্ঘ 10 বছর ধরে তারা সংসার করছে। তবে ব্যাপার হচ্ছে তার ভাগিনাকে নিয়ে। তার ভাগিনা নাকি মাদ্রাসায় লেখাপড়া করতো, পর্দা করতো, হাত মোজা পা মোজা একদম পরিপূর্ণ পর্দা করতো। অথচ পর্দার আড়ালে তার ভিতরে যে এরকম শয়তানি ছিল এটা কিন্তু এই ঘটনা না ঘটলে বোঝা যেত না। তবে এখানে দোষটা কার দিব বলেন? ওই খালুর দই দিব নাকি তার ভাগিনার দই দিব? এখানে ওই ভাগিনার বয়স মাত্র 15 বছর, কিন্তু তার খালুর তো যথেষ্ট বয়স হয়েছে। যে মেয়েটা তাকে বাবা বলে ডাকতো তার সাথে এরকম 5 মাস প্রেম করে পালিয়ে যাওয়া এটা উচিত হয়নি। মেয়ে মানুষ হিসেবে সে ভুল করবে, এটা স্বাভাবিক, তার বয়স অল্প, কিন্তু খালু তো বয়স্ক মানুষ। তাই এখানে যে ঘটনায় ঘটুক না কেন সর্বপ্রথম দোষটা হচ্ছে ওই খালুর। কিন্তু আপনারা অনেকেই শুধুমাত্র মেয়েটা দোষ দিচ্ছে যে মেয়েটা কেন তার খালুর সাথে, যাকে সে বাবা বলে ডাকতো, তার সাথে সম্পর্ক হলো। তো সর্বোপরি এই ঘটনার পরে একটা জিনিসই বলতে মন চায় যে মেয়েরা যাকে ভালোবাসে তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, যেটা ওই মহিলাকে দেখে বোঝা যাচ্ছে যে তার আপন ভাগিনার সাথে সম্পর্ক থাকার পরেও সে কিন্তু তার স্বামীকে ছাড়তে রাজি নয়।